ঝাঁক কোনো কিছু তুই বল যে ভাই আমার এই জায়গাটা ঘাটতি, তুমি আমার গ্রামে চলো, আমার টোটাল অঞ্চল নেতৃত্ব যাবো। আমার কথা বুঝতে হচ্ছে ভোট কিন্তু আমি ভাই একটু তুমি মনিদা তুমি আমার সঙ্গে ভোটটা দেবে আমি দেখে নিচ্ছি। এসো একসঙ্গে এসো। গুড, চলো এবার এসো। বাড়িটা নাকি এদের আসেনি? তুমি ওই জায়গায় উঠে করবে, আমরা এখান থেকে কোথায় গেল বলো তো? সরে এসো একটু। ভোট দিচ্ছে কে বলো তো? এদিকে আসো। মমতা দি ধরো। ভোটটা দেবে কিসে? ওই ভোটটা দেবে কিসে? বুঝলে? ঠিক আছে, এটা ধরো, এটা ধরো। ভোটটা সেইভাবে বাড়ি বাড়ি বলে দিও। ঘরের টাকা কে দিচ্ছে বলো তো? জোরে বলো। ভোটটা দিবে কিসে? চলো এই জায়গা এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটায় ব্যাস। না এই এরকম নিচে করলেই ঠিক আছে। ঠিক আছে, ভোট দিচ্ছে কে বলো তো? কোন সরকার? রাজ্য সরকার তো জানি শুনছি। আচ্ছা, ভোটটা দেবে কিসে? ভোটটা যেটা দিয়ে যাচ্ছে ওইটাই তো। কিসে সেটা বলে? পাড়ায় সবাইকে বলে দিও এটা হচ্ছে, এটা এইটা ধরো, এই ভালো করে দাও আমাদের বাইরে। ভোট দিচ্ছে কে বলো তো? মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের এই ঘরের এটা পাস করেছে, ঠিক আছে? তার জন্য ভোটটা একটু দিদিকে দিও। ঠিক, এটা মুসলিম। মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের ঘর দিচ্ছে, ঠিক আছে? ভোটটা ঠিকঠাক দিও। কিসে দেবে ভোট বলো? বলো বলো। হ্যাঁ, বাড়িতে বাড়িতে ঘুরলাম, যারা অরিজিনাল ঘর প্রাপ্য তাদের আবাস প্লাসের ফটো তুললাম, যাদের নাম নথিভুক্ত আছে। দিদি যেটা বলে সেই কথাটা রাখে। বন্ধ করে দিলেও রাজ্য সরকার আবাস প্লাস ঘরের টাকা 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছে। এখনও আমার টোটাল দাঁতপুর অঞ্চলে ঘর 1045টা আছে, তার মধ্যে সার্ভে প্রায় 800 হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। শোনো, কেন্দ্র সরকার একটা ভাওতাবাজি সরকার, ধাপ্পাবাজ সরকার। আমাদের রাজ্য সরকার কথা দিয়েছিল যে 100 দিনের কাজের টাকা যদি কেন্দ্র নাও দেয় রাজ্য সরকার দিয়ে দেবে। তদারকি রাজ্য সরকার টোটাল বাংলায় তোমার 100 দিনের কাজের টাকা যা বকেয়া বাকি ছিল দিয়ে দিয়েছে। আমার পঞ্চায়েতে ছিল তোমার 82 লাখ টাকা মতো টোটালি দিয়ে দিয়েছে। এই যে গ্রামে গ্রামে দিত, রাজ্য সরকার প্রতি কৃতজ্ঞতা খুবই। সবাই তৃণমূলে ভোট দেবে। আমাদের বসিরহাট লোকসভায় 2.5 থেকে 3 লাখ ভোটে আজিজ নজরুল ইসলাম জিতবে। সবাই রাজ্য সঠিক, এছাড়াও কি কোনো সবাই পাচ্ছে। মোহাম্মদ মনিরুল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।